নমস্কার। ভালো আছেন তো? আজকে একটু আলোচনা করি যে সমস্ত বাবা-মায়ের সন্তানরা বিদেশে আছে। কেন তারা সেখানে যেতে চায় না? কেন ছেলেমেয়ের থেকে বৃদ্ধাশ্রমকে তারা বেশি প্রেফার করে? তার কিছু উদাহরণ আমি দিয়ে ব্যাখ্যা করে বলছি। আমার কিছু আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবের অনেকেই আমেরিকা এবং ইউকেতে বসবাস করে এবং তারা পার্মানেন্টলি সেখানকার সিটিজেন হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রেই তারা বাবা-মায়ের একটি সন্তান। ফলে তাদের একটা বাবা-মায়ের প্রতি দায়বদ্ধতা থেকেই যায়। আমরা যতই বলি না কেন তারা দেখে না, শোনে না তা মোটেই কিন্তু না। তারা যথেষ্ট দায়বদ্ধ এবং তারা যে বাবা-মাকে দেখতে পাচ্ছে না, বাবা-মাকে জন্য তারা কিন্তু ফিল করে। এবার প্রশ্ন হচ্ছে তারা ওই দেশে গিয়ে এতটাই অসুবিধে ফিল করে, ১ম কথা হচ্ছে যে যারা বাড়িতে থাকে, ওখানে তো বিশাল, বিশাল এরিয়া নিয়ে একটা বাড়ি এবং কেউ কারোর সঙ্গে আমাদের মতন তো তারা ওরকম সামাজিকতা তো ওদের নেই। পাশের বাড়ির লোকের সঙ্গেও হাই হেলো হয় না। ওই উইকেন্ডে একটা পার্টি করা হয়, তখন সবাই মিলে যাও গিয়ে মিট করো। ফলে যে বাবা-মা যায়, তারা কিন্তু একদম একা হয়ে যায়। যদি বাবা-মা দুজন থাকে তাহলে তাও তো দুজনে মিলে কথাবার্তা বলে কিছুটা সময় পাস করতে পারে। কিন্তু যখন একা যায়, কেউ বাবা বা মা যখন একা হয়ে যায়, একা যায়, তাদের জীবনটা কিন্তু খুব বন্দি জীবন হয়ে যায়। অর্থাৎ ছেলে-মেয়ে, নাতি-নাতনি যেই থাকুক না কেন কারোর তো সময় নেই। সবাই তো দৌড়চ্ছে টাইমের সঙ্গে। সেটাই তো ওদের জীবন। কিন্তু এই যারা গিয়ে পড়ছে, আমরা যারা এখানে থাকি, এখানে তো ঠিক ঐরকম বদ্ধ জীবন নয়। যদি কেউ একাও থাকে, সে বাড়ি থেকে বেরোতে পারছে, বেরোলেই দোকান বাজার যেতে পারছে, এদিক ওদিক ঘুরতে পারছে। ফলে হচ্ছে কি, তার খুব একটা একাকিত্ব লাগে না। কিন্তু ওখানে গিয়ে যে একাকিত্বটা লাগে, সেটা ১ মাস ২ মাস হয় কোনরকমে কাটিয়ে দিতে পারে। কিন্তু লং টাইম যখন হয়, তখন একটা মানসিক ভারসাম্য কমতে থাকে, অবসাদ আসতে থাকে। কথা নেই, বার্তা নেই। কখন রাত্রিবেলা সব খেতে বসে টেবিলে সারাদিন ধরে সময় দেখানো, খুব একটা অসুবিধাজনক। সেইজন্য আমার পরিচিত কিছু আছে, তারা ছেলেমেয়েও বলেছে, "যতদিন তোমরা এখানে থাকো, ভালো থাকো। যখন পারবে না লোক নিয়ে থাকো, লোক রাখো, তাওই আচ্ছা। কিন্তু তাতে তোমরা নিজের মতো থাকতে পারবে। তোমাকে ৫ জন তোমার দেখতে আসতে পারবে, তুমি একটু বেরোতে পারবে। এখানে তো কেউ কাউকে দেখতেও যাবে না, কেউ আসবেও না।" এই যে পরিস্থিতিটা, এটা কিন্তু মেনে নেওয়া খুব, খুব ডিফিকাল্ট। কারণ আমার আছে যে এক বান্ধবী তো জানি, খুব ডিফিকাল্ট মেনে নেওয়া। মেনে নিতে হচ্ছে, বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে। কিন্তু মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। একা, ভীষণ, ভীষণভাবে একা হয়ে যাচ্ছে। আমরা এখানে একা থাকলেও ঠিক সেভাবে একা থাকি না তো। বন্ধু-বান্ধব থাকে, বেরোনো থাকে, দোকান বাজার করতে যাচ্ছি, এদিক ওদিক ঘুরছি। আমাদের একাকিত্বটা কেটে যায়। এইজন্য যখন একা হয়ে যায়, অনেকেই তারা ওই ছেলেমেয়ের কাছে যাওয়ার চেয়ে বৃদ্ধাশ্রমকে প্রেফার করে এবং আমার জানাশোনা একজন, সে কিন্তু তার ছেলেমেয়ে দুজনেই আমেরিকায় আছে। তারাই এসে ভালো ব্যবস্থা করে দিয়েছে যে, "তুমি ভালো থাকবে এখানে" এবং সে ভালো আছে। সুতরাং বৃদ্ধাশ্রমটা কিন্তু আজকাল আর উম অভিশাপ নয়, বৃদ্ধাশ্রমটা আজকাল আশীর্বাদ এবং অনেক ভালো, ভালো বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রম মানেই যে অবহেলিত, নেগলেক্টেড করে দিচ্ছে তা নয়। তবে একটা জিনিস হচ্ছে কি, আর্থিক স্বাচ্ছন্দ্য তো থাকতে হবে। ভালো বৃদ্ধাশ্রমে থাকতে গেলে আর্থিক স্বাচ্ছন্দ্য মাস্ট, নইলে থাকতে পারবে না। ওই যে একটা সেন্টিমেন্টের সিঁড়ি দিয়ে লেকে গরিবের বাবা-মা থাকে না। আরে গরিবের পয়সা আছে যে থাকবে? তাহলে তাই বলে কি তার বাবা-মা খুব আনন্দে থাকে আর খুশিতে থাকে? মোটেই না। ৮০ বছর বয়সেও তাকে ঘাড় ভাঙা খাটুনি খাটতে হয়। নইলে তাই গঞ্জনা সহ্য করতে হয়। এ তো আমাদের বাস্তব জীবনে দেখা। সুতরাং বৃদ্ধাশ্রম থাকুক, আমরাও থাকি, সন্তানরাও থাকে, সবাই সবার মতো থাকুক। বৃদ্ধাশ্রম আজকাল আর মোটেই দূর নয় বা পর নয় বা মনে করা উচিত নয় যে আমি নির্বাসনে চলে যাচ্ছি। বৃদ্ধাশ্রম হচ্ছে একটা আনন্দ আশ্রম। আমার তো তাই মনে হয়। কি মনে হয় আপনাদের? যদি একমত হন তো জানাবেন। আরও কিছু ব্যাপার নিয়ে শেয়ার করব। আজকের মতন আসি। নমস্কার।